কি গো মনুর দল, তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। তো আমাদের আজকের ভিডিওতে আমরা একটি নতুন বিষয় শিখব। তো সেটা কি বলতো? যোজন বিয়োজন। আমরা কি শিখবো বলতো? যোজন বিয়োজন। আমরা কি শিখবো? যোজন বিয়োজন। তো যোজন অর্থ কি বলতো? যোজন অর্থ আমাদের যোগ, আর বিয়োজন অর্থ হলো আমাদের বিয়োগ। তো যোজন বিয়োজনের আমরা যদি সূত্র করি, দেখো আমরা এখানে একটা রাশি লিখে নিলাম। মনে করো রুট এ প্লাস বি বাই রুট এ মাইনাস বি। তো এই রুট এ প্লাস বি কে আমরা ধরবো প্রথম রাশি, আর আমাদের রুট এ মাইনাস বি কে লিখবো দ্বিতীয় রাশি। ঠিক আছে? তো আমাদের যোজন বিয়োজনের সূত্র কি জানো? প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি। আমরা কি লিখবো? প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি। আবার বিয়োজনের সূত্র কি? প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি। তো আমরা যদি এইটুকুকে যদি যোজন বিয়োজন করি তাহলে কি হচ্ছে বলতো? তাহলে দেখো আমাদের প্রথম রাশি কি? রুট এ প্লাস বি। আবার কি প্রথম রাশি, নিচেও কিন্তু প্রথম রাশি ছিল এ প্লাস বি। আবার আমরা যোজনের জন্য যোগ দিব, বিয়োজনের জন্য বিয়োগ দিব। তাহলে আমাদের কি হবে বলতো? এখানে দ্বিতীয় রাশি কোনটা? রুট এ মাইনাস বি। আবার এখানে কি? রুট এ মাইনাস বি। তো আশা করি তোমরা যোজন বিয়োজনের বেসিক যে রুলস সেটা আসলে বুঝতে পারছো। এখন আমাদের চলে আসি প্রদত্ত অঙ্কে 8 নাম্বার অঙ্ক। বলছে সমাধান করো। তো আমাদের এই উপরের যেটা থাকবে এই পুরোটুকুই কিন্তু আমাদের কি হবে? প্রথম রাশি। আবার এই পুরোটুকু কি হবে? দ্বিতীয় রাশি। তাহলে আমরা ফার্স্টে কি করব? যোজন বিয়োজন করব। আমরা ফার্স্টে কি করব? যোজন বিয়োজন করব। তাহলে আমরা ফার্স্টে একটু লিখি। ফার্স্টে 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স। আমরা প্রথম রাশি সমান কি ধরছি বলতো? 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স কে। আর দ্বিতীয় রাশি কোনটা বলতো? দ্বিতীয় রাশি 1 প্লাস রুট 1 মাইনাস এক্স কে ধরছি আমরা দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি লিখে ফেললাম। আবার নিচে আমরা প্রথম রাশিটাকে লিখে দেই। বুঝতে পারছো? ফার্স্টের কাজ কি? আমাদের প্রথম রাশি লেখা। এখন আমরা যেহেতু যোজন করতেছি যোগ, বিয়োজন করতেছি বিয়োগ। আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপর কি? দ্বিতীয় রাশি কোনটা? দ্বিতীয় রাশি আমাদের নিচেরটা। তাহলে 1 প্লাস রুট 1 মাইনাস এক্স। আবার আমাদের দ্বিতীয় রাশি আবার কোনটা? 1 ই মাইনাস ই প্লাস। আমরা কি করলাম বলতো? আমাদের যে এই মাইনাস আর ই প্লাসটা, এই মাইনাসে প্লাসে কি হয়ে যাচ্ছে বলতো? মাইনাস হয়ে যায়। তাহলে রুট 1 মাইনাস এক্স ইকুয়াল টু, ভালো করে দেখো তোমাদের জন্য কিন্তু এসএসসি তে এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? বীজগণিতীয় অনুপাত সমানুপাত খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখন এই পাশে আমরা কি করব? যোজন বিয়োজন করব। তাহলে 1 1 প্লাস মাইনাস 3 3। কারণ কি? 1 ছিল আমাদের প্রথম রাশি, 3 ছিল দ্বিতীয় রাশি। তাহলে 1 মাইনাস 3। এরপর আমরা একটু কাটাকাটির দিকে চলে যাই। দেখো আমরা সমজাতীয় চিহ্নে কখনোই কাটাকাটি হয় না। যখন প্লাস আর মাইনাস হয় মানে বিপরীত রাশিতে কি হয়? কাটাকাটি হয়। তাহলে দেখো এইটুকু আর এইটুকু কাটা। আবার নিচে কি? 1 1 এ কাটা। তাহলে উপরে কি থাকে বলতো? 2 থাকে। আর নিচে কি? মাইনাস রুট। আচ্ছা, এখন আমরা এখানে কি আছে? একটা 1 আছে, আবার এখানেও একটা 1 আছে। 1 1 মানে কত? 2। তাহলে 2 রুট 1 মাইনাস এক্স। আশা করি এইটুকু ক্রিটিক্যাল টুকু তোমরা বুঝতে পারছো। এই এখানে একটা 1 আছে, মানে কিছু না থাকলে কি থাকে? 1 থাকে। তাহলে 1 যোগ 1 কত হচ্ছে? 2 রুট 1 মাইনাস এক্স। এটা হলো কমন জিনিস। ওকে? তো আশা করি এই লাইনটা বুঝতে পারছো। 3 যোগ 1 কত? 4। আর 3 এর থেকে 1 চলে গেলে মাইনাস 2, তাই না? তাহলে আমরা এইটুকু কমপ্লিট করতে পারলাম। এখন দেখো 2 2 কাটা। তারপরে কি? 2 2 4। তাহলে আমরা এখানে 2 2 কাটা দেই। তাহলে 1 বাই মাইনাস রুট 1 মাইনাস এক্স ইকুয়াল টু, আমরা কি করতে পারি? আমাদের কি এখানে কি হচ্ছে? মাইনাস 2 লিখতে পারি। যেহেতু আমাদের উপর নিচে কিছু নেই, আমরা কি 1 দিলেও যা, না দিলেও তা। আশা করি বুঝতে পারছো। এখন কি? মাইনাস আর মাইনাসটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের যদি মাইনাস মাইনাস বাদ দেই তাহলে কি? 1 বাই রুট 1 মাইনাস এক্স ইকুয়াল টু 2। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি হচ্ছে বলতো? 2 রুট 1 মাইনাস এক্স ইকুয়াল টু আমরা কত লিখতে পারি?
1 লিখতে পারি। এখন আমাদের রুট তাড়ানোর একটাই উপায় কি বলতো, আমাদের বর্গ করা। তাহলে আমরা পুরোটুকু বর্গ করে দেই 2 ইন্টু রুট 1 মাইনাস এক্স এর অল স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এরপরে কি হবে বলতো, এরপর আমরা কি লিখতে পারি, আমাদের দেখো আমাদের স্কয়ার আর রুটে কাটাকাটি, তাহলে 2 দুগুণ কত 4 ইন্টু 1 মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে 1, তাই না? তাহলে আমরা 4 এর সাথে যদি 1 গুণ করি তাহলে 4 অক্ষে 4 মাইনাস 4x ইকুয়াল টু 1। এখন আমরা 4টাকে ওই পাশে নিয়ে চলে যাই, তাহলে মাইনাস 4x ইকুয়াল টু 1 মাইনাস 4, যেহেতু প্লাস ছিল ওই পাশে গিয়ে কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা মাইনাস 4x ইকুয়াল টু আমরা 4 থেকে 1 চলে গেলে কত থাকে মাইনাস 3। তাহলে আমরা মাইনাস মাইনাস কি বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি x ইকুয়াল টু 3/4। আমাদের কিন্তু এইটাই প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা 8 নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। নতুন যোজন বিয়োজন কেমন লাগলো কমেন্টে অবশ্যই তোমরা একটু জানাও। যদি আরো বেসিক দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি আরো বেসিক দিতে রাজি আছি, কিন্তু তোমরা এই যোজন বিয়োজন একটু ভালো করে শিখে রাখো। তো আমরা এখন শুরু করব আমাদের পরবর্তী অঙ্ক 8 এর খ নম্বর। তো 8 এর খ নম্বর অঙ্কে আমাদের কি বলছে বলতো, আমাদের a প্লাস এক্স মাইনাস রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ প্লাস এক্স প্লাস রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু বি বাই এক্স। এখানে কিন্তু অঙ্কে একটা শর্ত দিয়ে দিছে, আমাদের 2a b থেকে কি হবে বড় হইতে হবে, আবার b 0 থেকে বড় হইতে হবে, ঠিক আছে? এবং x ইজ নট আমাদের বলছে 0, x কখনোই 0 হইতে পারবে না। তো এখানে এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, ফার্স্টেই করব হলো যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন আমরা কিন্তু শিখে গেছি, তাই না? তো আমাদের যোজন বিয়োজনে দেখো আমরা কি করব, ফার্স্টে আমরা এই পুরোটুকুকে কি বলবো প্রথম রাশি, আর এইটুকুকে কি বলবো দ্বিতীয় রাশি। তাহলে আমরা প্রথম রাশি লিখে ফেলি a প্লাস এক্স মাইনাস রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আবার নিচে প্রথম রাশি a প্লাস এক্স মাইনাস রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। তারপরে কি আমাদের দ্বিতীয় রাশি কি আছে, a প্লাস এক্স প্লাস রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আমরা কিন্তু এই পুরোটুকু লিখবো, আবার এই পুরোটুকুকে এটাকে প্রথম এবং এটাকে আমরা দ্বিতীয় রাশি ধরছি। ওকে, তো আশা করি বুঝতে পারছো। এরপর কি আমাদের প্লাসে মাইনাসে আমাদের কি হচ্ছে মাইনাস এ, মাইনাসে প্লাসে আমাদের কি মাইনাস এক্স, মাইনাসে প্লাসে আমাদের কি মাইনাস রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। সেম কাজ এখানে ইকুয়াল টু বি বাই বি। যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, এক্স এক্স। ওকে, তাহলে আমরা লিখে ফেলি যোজন বিয়োজন করে, ঠিক আছে? যোজন বিয়োজন করে। তো আশা করি বুঝতে পারছো। এরপর আমরা কি করব বলতো, আমাদের এখান থেকে কি কি কাটা হচ্ছে, রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার রুট এ স্কয়ার। তাহলে আমরা এ যোগ করলে কি পাচ্ছি 2a। আবার আমরা এখানে যদি এক্স এক্স যোগ করি তাহলে কি পাচ্ছি 2x। আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপর আমরা এখান থেকে কি কাটা যাচ্ছে বলতো, আমরা এ কাটা পাচ্ছি, আবার এক্স এক্স কাটা পাচ্ছি, আবার এখানে কি মাইনাস 2 ইন্টু রুট এ স্কয়ার প্লাস মাইনাস এক্স স্কয়ার পাচ্ছি, তাই না? কেন আমি কি বলছিলাম, এর আগে কিছু নেই মানে কি হবে একটা 1 আছে, এর আগে কিছু নেই মানে একটা 1, আর এখানে একটা 1। তাহলে আমরা 1 1 যোগ করলে কি পাচ্ছি 2 পাচ্ছি, রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আমাদের এটার আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন, এই কারণে আমরা এখানে মাইনাস বসাই দিলাম ইকুয়াল টু এখানে নো চেঞ্জ বি প্লাস এক্স বি মাইনাস এক্স। আশা করি এইটুকু বুঝতে পারছো। এরপর উপরে আমরা যদি 2 কমন নেই তাহলে কি এ প্লাস এক্স থাকে, তাই না? আর নিচে কি হচ্ছে বলতো মাইনাস 2, আমাদের কি হচ্ছে রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু বি প্লাস এক্স বি মাইনাস এক্স। আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আমাদের যেহেতু রুট আছে, রুট থাকলে আমরা কি করব বর্গ করে দেব। রুট একমাত্র বিদায় দেওয়ার জন্য আমরা কি করব বর্গ করব। আমরা কি করব বলতো বর্গ করব।
তো আমাদের পরবর্তী লাইন কি হবে বলতো? এখানে একটু বর্গ করলে আমরা যেহেতু এখানে 2 2 কাটা পাচ্ছি, তাহলে 2 2 আমরা বাদ দিয়ে দিই। তাহলে আমরা এখানে বর্গ করি a প্লাস এক্স বাই রুট a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখানে কি একটা মাইনাস ছিল, আমরা মাইনাস বসাই দিই, এর অল স্কয়ার, তাই না, ইকুয়াল টু, তারপর কি আমরা এখানে কি করতে পারি, b প্লাস এক্স বাই বি মাইনাস এক্স এর অল স্কয়ার। তাহলে আমরা কি লিখবো, উভয় পক্ষে বর্গ করে, আমরা কি লিখবো, উভয় পক্ষে বর্গ করে। আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আমরা কি করব, a প্লাস এক্স মানে কি, a প্লাস এক্স ইন্টু a প্লাস এক্স লিখতে পারি, তাই না। আর এখানে দেখো আমাদের রুট আর স্কয়ার কাটাকাটি, আবার মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তাই না। থাকে কি a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এখানে সূত্র করি a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স। আশা করি এইটুকু বুঝতে পারছো। ইকুয়াল টু, আচ্ছা এখানে স্কয়ারটা আছে, আমরা স্কয়ারটাকে আলাদা করে দেই, তাহলে b প্লাস এক্স এর অল স্কয়ার আর b মাইনাস এক্স এর অল স্কয়ার। তো আশা করি এই লাইনটা বুঝতে পারছো। এরপর কি আমাদের এইটে কাটা দিয়ে দিলাম, তাহলে উপরে কি থাকে, a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স ইকুয়াল টু, উপরে কি থাকে b প্লাস, আচ্ছা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি বলতো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র b স্কয়ার প্লাস 2bx, তারপর কি প্লাস আমাদের এক্স স্কয়ার, আবার নিচে কি মাইনাসের সূত্র পড়ে গেছে b মাইনাস এক্স এর অল স্কয়ার, তাহলে কি হচ্ছে b স্কয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কয়ার। তো আশা করি তোমরা এই লাইনগুলো খুব ভালো করে বুঝতে পারছো। তো এর পরবর্তী লাইন কি বলতো, আমাদের এর পরবর্তী লাইন আমরা পুনরায় আবার যোজন বিয়োজন করব। তাহলে আমাদের এইটা কি প্রথম রাশি, মানে a প্লাস এক্স কে আমরা ধরবো প্রথম রাশি, a মাইনাস এক্স কে ধরবো দ্বিতীয় রাশি। তো চলো শুরু করি আমাদের আবার পুনরায় যোজন বিয়োজন। তো a প্লাস এক্স আমরা লিখে দিলাম, আবার a প্লাস এক্স প্রথম রাশি, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। তাহলে আমরা দ্বিতীয় রাশি কি পাচ্ছি, a মাইনাস এক্স, a মাইনাসে মাইনাসে প্লাস এক্স, ওকে। এরপর কি আবার এইটুকু কি প্রথম রাশি কোনটা, b স্কয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কয়ার, আবার কি নিচে কি b স্কয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কয়ার, প্রথম রাশি বাই প্রথম রাশি, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। আমার সাথে একটু বলো, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ, প্রথম রাশি বাই প্রথম রাশি, যোজনের জন্য যোগ, বিয়োজনের জন্য বিয়োগ। তাহলে আমাদের এরপর কি দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিটা কি b স্কয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কয়ার, আর নিচে কি b স্কয়ার, মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2bx, তারপরে কি মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমরা একটু লিখে নেই, পুনরায় যোজন বিয়োজন করে। আচ্ছা তোমরা শর্টকাট লিখো না, তোমরা একটু ফুলি লিখো, ঠিক আছে। তো এরপর কি বলে, এক্স এক্স কাটা দিব, আবার এ এ কাটা, তাহলে আমরা উপরে কি পাচ্ছি 2a, তাই না, আর নিচে কি পাচ্ছি 2x, ওকে। এখানে কি কি কাটা যাচ্ছে বলতো, আমাদের 2bx কাটা, আবার এখানে কি কাটা যাচ্ছে b স্কয়ার কাটা, উপরে কি আর কোনো কিছু কাটা যায়, উপরে মনে হয় আর কোনো কিছু কাটা যায় না। তো আমরা b স্কয়ার মানে কি 2b স্কয়ার, তারপরে কি প্লাস আমরা কি এক্স স্কয়ার 2x স্কয়ার, নিচে কি পাচ্ছি বলতো, আমাদের এখানে কিন্তু এক্স স্কয়ার কাটা, তাহলে আমাদের কি 4bx, কারণ কি 2 আর 2 4, bx, তাই না। তো আমাদের এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কি 2 2 কাটা, তাহলে কি থাকে বলতো, a বাই এক্স থাকে, আর এখানে আমরা কি 2 কমন নেই, তাহলে b স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই আমরা কি করতে পারি 4bx, ওকে। আমরা কি করতে পারি বলতো 4bx। এরপর আমরা কি করতে পারি, পরবর্তী লাইন আমরা দেখো এখান থেকে ex আর ex টা আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ নিচে যখন সমজাতীয় রাশি থাকে আমরা কিন্তু আমাদের সমাধানের ক্ষেত্রে বাদ দিয়ে দিতে পারি। তাহলে কি থাকে বলতো, a ইকুয়াল টু, আবার এখান থেকে কি 2 2 4, তাহলে আমাদের এখানে x বাদ চলে যাচ্ছে, তাহলে উপরে কি থাকে b স্কয়ার প্লাস এক্স স্কয়ার বাই আমরা কি পাচ্ছি b। আশা করি এই লাইনটা একটু ক্রিটিক্যাল হইলেও
তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী লাইন কি বলতো? এর পরবর্তী লাইন আমাদের কি হবে? আমাদের আড়াআড়ি গুণ করব। তাহলে আমরা কি পাচ্ছি? বি স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু এ বি। আমরা কি পাচ্ছি? সরি, এখানে 2 ছিল, এই যে 2 ছিল, 2 এ বি। 2 কি পাবো? এ বি। আমরা কি পাবো? 2 এ বি, কারণ আমাদের কি এটা এ টু বির সাথে গুণ, তাহলে 2 এ বি। আবার আমরা কি করব? এক্স স্কয়ার কে রেখে দিলাম, এই পাশে যদি বি স্কয়ার নিয়ে চলে আসি তাহলে কি পাচ্ছি? 2 এ বি মাইনাস আমরা কি পাচ্ছি? বি স্কয়ার, কারণ এখানে কি প্লাস ছিল, এই পাশে এসে কি হয়ে যাচ্ছে? মাইনাস। তাহলে এখন আমরা কি করব? এই স্কয়ারটাকে উঠাই দেব। স্কয়ারটাকে উঠানোর জন্য আমরা কি করতে পারি? আমরা বর্গমূল করতে পারি, মানে রুট করতে পারি, তাই না? তাহলে আমরা এক্স সমান কি লিখতে পারি? রুট। আমাদের যেহেতু কোনো কিছু জানা নেই সেহেতু আমরা লিখতে পারি রুট প্লাস মাইনাস রুট 2 এ বি মাইনাস বি স্কয়ার। তো এটাই কিন্তু আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা 8 এর খ নম্বর অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছো।